আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে আমার কেজি সোনামণিদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন বাবুরা? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন যদিও বর্ষাকাল না, কিন্তু তবুও কিন্তু প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি, এই রোদ, এই গরম, এই ঠান্ডা, এই ওয়েদারটা কিন্তু আমাদের জন্য একটু অন্যরকম, একটু শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। তাই আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন, কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। আর সামনে কিন্তু শীত আসছে, আরো বেশি সাবধানে থাকতে হবে, কারণ করোনা কিন্তু শীতে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তাই আমরা কোনোভাবেই কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিকে লঙ্ঘন করব না। এখনো ঠিক আগের মতোই আধা ঘন্টা পর পর হাত পরিষ্কার করব এবং নিয়ম মতো পুষ্টিকর খাবার খাবো। ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু বেশি করে খেতে হবে, তাহলে কি হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যেমন পেয়ারা, লেবু, বাতাবি লেবু, কমলা, এই ফলমূলগুলোতে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে। তাই আপনারা এগুলো বেশি করে খাবেন, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আরেকটা কথা বাবুরা, জানেন তো, রোদে ভিটামিন ডি থাকে, আর ভিটামিন ডিও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে। তাই আপনারা পারলে অবশ্যই দিনের বেলাতে যখন রোদ থাকে 5 মিনিটের জন্য হলেও অবশ্যই আপনাদের শরীরে একটু রোদ লাগাবেন। আর বাসায় বসে আব্বু আম্মুর সাথে, ভাই বোনদের সাথে খেলাধুলা করবেন। সবাই সুস্থ থাকবেন এই আশায় করবো সব সময়। তাহলে চলেন, ক্লাস শুরুর পূর্বে আমরা প্রতিদিনের মতো একটা রাইম করি। আজকে আমরা কোন রাইমটা করব? আজকে আমরা এ বেবি রাইমটা করব। ওকে, তাহলে সবাই এভরিবডি স্ট্যান্ড আপ। I am only a baby, as you can see. I can laugh, ha ha ha. I can cry, hoo hoo hoo. মজার না রাইমটা? আপনারা সত্যি ছোট্ট ছোট্ট সোনামণি, আপনারা কাঁদতেও পারেন মন খুলে, আবার মন খুলে হাসতেও পারেন। তাহলে চলেন আজকে আমরা সেটা কমপ্লিট করি। আজকে 3 তারিখ, অক্টোবর মাসে 3 তারিখ। এই শীটটা আপনারা সবাই হাতে নেবেন এবং সুন্দর করে পেন্সিল, ইরেজার, বোর্ড সব নিয়ে চেয়ার টেবিলে বসে আমার সাথে শীটটি কমপ্লিট করবেন। তাহলে দেখেন, নাম্বার 1 আইটেমটা আমরা কি পড়ি আগে। Let's see the pictures and build a word individually with M, N, O and P. M, N, O এবং P দিয়ে আমরা কি করব? 4টি ওয়ার্ড লিখবো, কিন্তু অবশ্যই কি করব? পিকচার আইডেন্টিফাই করে। তাহলে আগে আমরা দেখবো যে পিকচার কোনটা আছে, সেই পিকচার অনুযায়ী আমরা সেই লেটার দিয়ে সেই ওয়ার্ডটা লিখবো। দেখেন, প্রথমে কি ছবি আছে? একটা মাদুরের ছবি আছে। আর আমরা জানি মাদুরের ইংরেজি কি? মাদুরের ইংরেজি ম্যাট। তাহলে আমরা পেয়ে গেলাম M ফর ম্যাট। তাহলে স্পেলিং করেন আমার সাথে, M A T ম্যাট। M A T ম্যাট। ম্যাট অর্থ মাদুর। M A T ম্যাট। ম্যাট অর্থ মাদুর। আসলে লিখে ফেলেন বাবুরা। M A T ম্যাট। ম্যাট অর্থ মাদুর। ম্যাট অর্থ মাদুর। এরপরে এটা কিসের ছবি? এটা তো একটা পাখির বাসা। পাখির বাসা কোথায় থাকে? গাছের ডালের উপরে হয়, তাই না? নিচে পাখির বাসা হলে সবাই তো মেরে ফেলবে, অনেক কুকুর, বিড়াল, এরা। এজন্য সবসময় পাখিরা বাসা করে কোথায়? গাছের উপরে করে। আর এটা খুব সুন্দর একটা পাখির বাসা, সেখানে দেখেন দুটো ডিমও আছে। পাখির বাসার ইংরেজি কি? পাখির বাসার ইংরেজি নেস্ট। পাখির বাসার ইংরেজি নেস্ট। তাহলে আমরা N ফর নেস্ট পেলাম। NEST নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। NEST নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। NEST নেস্ট। আসে লিখে ফেলি, NEST নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। এরপরে দেখেন, এটা কিসের ছবি? সবার বাসায় আছে, তাই না? আমরা বিভিন্ন তরকারি খাওয়ার সময় কিন্তু এটা দিতে হয়। এটা সবজি, এটা মশলা আকারে আমাদের খাবারের সাথে ব্যবহার হয়। এটা আসলে পেঁয়াজের ছবি। আর পেঁয়াজের ইংরেজি অনিয়ন। তাহলে ও ফর আমরা কি পেলাম? অনিয়ন পেলাম। অনিয়ন স্পেলিং করেন, ONION অনিয়ন। ONION অনিয়ন। অনিয়ন অর্থ পেঁয়াজ। ONION অনিয়ন। ONION অনিয়ন। অনিয়ন অর্থ পেঁয়াজ। এরপরে কি আছে? এটাও সবার বাসায় আছে। রাতের বেলাতে আমরা এর উপর মাথা দিয়ে খুব আরাম করে ঘুমাই। বলেন তো এটা কি? এটা তো বালিশের ছবি, সবার বালিশ আছে। বালিশের ইংরেজি পিলো। তাহলে আমরা P ফর কি পেয়ে গেলাম? P ফর পিলো। P ফর পিলো।
P-I-L-L-O-W, pillow. P-I-L-L-O-W, pillow. pillow অর্থ বালিশ। pillow, P-I-P-I-L-L-O-W, pillow. pillow অর্থ বালিশ। তাহলে কিন্তু আমরা চারটা লেটার দিয়ে চারটা ওয়ার্ড পেলাম। M for mat, N for nest, O for onion, P for pillow. এবার নাম্বার 2, write the Bengali meaning of the following words. প্রথমে কি ওয়ার্ড আছে? mat, mat। আমরা যে ওয়ার্ডগুলো এখানে লিখলাম ওই ওয়ার্ডগুলো আমরা এখন কি করব? বাংলা মিনিং লিখব। তাহলে আমরা জানি ম্যাট অর্থ মাদুর, ম্যাট অর্থ মাদুর। ময় আকার, দয় রস্যুকার, বয় শূন্য র, মাদুর। ময় আকার, দয় রস্যুকার, বয় শূন্য র, মাদুর। আমার বলে ময় আকার মা, দয়ে রস্যুকার দু, বয় শূন্য র, মাদুর। এভাবে করে যদি আপনারা ভেঙে ভেঙে উচ্চারণ করে বানানগুলো লিখেন এবং পড়েন তাহলে খুব দ্রুত মুখস্থ হবে এবং মনেও থাকবে। এরপরে কি আছে? NEST, নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। পুরোটাই কিন্তু লিখতে হবে, পাখির লিখবো তারপরে লিখবো বাসা। পাখি, পয় আকার, ক্ষয়ে রস্যইকার, বয় শূন্য র, পাখির। বাসা, বয় আকার, দন্তস্বয়ে আকার, বাসা, পাখির বাসা। পয় আকার, ক্ষয়ে রস্যইকার, বয় শূন্য র, পাখির বাসা। বয় আকার, দন্তস্বয়ে আকার, বাসা। তাহলে লিখে আসে পাখির, পয়ে আকার পা। লেখার সময় কিন্তু অর্ধমাত্রা কোথায় হবে, মাত্রা কোথায় হবে সেটা দেখে দেখে ভালো করে বুঝে শুনে লিখবেন। পয় আকার, ক্ষয় রস্যইকার, বয় শূন্য র, পাখির বাসা। ব আকার বা, দন্ত স আকার সা, বাসা, পাখির বাসা। এরপরে ONION, অনিয়ন। অনিয়ন অর্থ পেঁয়াজ, অনিয়ন অর্থ পেঁয়াজ। তাহলে পেঁয়াজ বানান করে পয়েকার চন্দ্রবিন্দু, অন্তস্তয়ে আকার, বর্গীয় জ, পেঁয়াজ। এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে, আপনারা কিন্তু লেখার সময় ভুল করবেন, চন্দ্রবিন্দুটা দিবেন না, এটা যেন ভুল না হয়। ওকে, পয়েকার চন্দ্রবিন্দু, অন্তস্তয়ে আকার, বর্গীয় জ, পেঁয়াজ। পয়েকার চন্দ্রবিন্দু, অন্তস্তয়ে আকার, বর্গীয় জ, পেঁয়াজ। আসেন লিখে ফেলেন। একার প্রথমে, তারপর প, এখানে উপরে চন্দ্রবিন্দু দিবেন। আপনারা অনেক সময় দেখেছি চন্দ্রবিন্দুটা লেখার সময় এই মাপটার উপরে দেন, এখানে দেন, কিংবা একারের উপরে দেন, ঠিক মাঝখানে পয়ের উপরে দিতে হবে। ওকে, তারপর অন্তস্থ আকার, বর্গীয় জ, পেঁয়াজ। তাহলে অনিয়ন অর্থ পেলাম আমরা কি? পেঁয়াজ। পিলো, PILLOW, পিলো। পিলো অর্থ বালিশ, পিলো অর্থ বালিশ। ব আকার, ল রস্যইকার, তালব্য স, বালিশ। ব আকার, লয় রস্যইকার, তালব্য স, বালিশ। আসেন লিখে ফেলি বালিশ। ব আকার, ল রস্যইকার, তালব্য স, বালিশ। ব আকার, ল রস্যইকার, তালব্য স, বালিশ। তাহলে কিন্তু আমরা সবগুলো লিখে ফেললাম, তাই না? কি কি লিখলাম? ম্যাট অর্থ মাদুর, নেস্ট অর্থ পাখির বাসা, অনিয়ন অর্থ পেঁয়াজ, পিলো অর্থ বালিশ। তাহলে নাম্বার 2 কিন্তু আমাদের ফিনিশ। এবার চলে আসি নাম্বার 3, রাইট দ্য নেমস অফ 5th, 6th, 7th, 8th months of the year in English. বাবুরা, আমরা গতদিন ইংরেজি বছরে প্রথম 4 মাসের নাম লিখেছিলাম, মনে আছে সবার? তাহলে আমার সাথে একবার প্রথম 12 মাসের নাম করে নেন তো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12 মাস হয়ে গেল। তাহলে প্রথম 4 মাস আমরা কতদিন লিখেছিলাম? আজকে লিখবো আমরা 5th থেকে। তাহলে দেখেন তো কোনটা 5th মাস হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4টা হয়ে গেল। তাহলে 5th মান্থ কোনটা? মে। তাহলে মে থেকে আমরা লিখবো। ওকে, কি হবে তাহলে? মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে মে স্পেলিং করেন MAY, মে। MAY, মে।
আমরা যে 12 মাসের নাম লিখি তার মধ্যে কিন্তু সবথেকে সহজ বানান হচ্ছে এইটা, মে মাস, MAY, মে। আসেন লিখে ফেলি, MAY, মে। এরপরে 6 মান্থ কোনটি? জুন। আপনারা কিন্তু লেখার সময় অনেকে উল্টা পাল্টা করে কিন্তু লিখে ফেলবেন না, অর্থাৎ মে এখানে লিখেছেন, তারপর এখানে জুন, এখানে জুলাই, এখানে আগস্ট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এখানে কিন্তু নাম্বার দেয়া আছে, দেখেন 5th, 6th, 7th, 8, অর্থাৎ 5th মান্থের নাম কিন্তু আমাকে এখানেই লিখতে হবে এবং 6th মান্থের নাম অর্থাৎ জুন আমাকে এখানে লিখতে হবে। অন্য কোনো জায়গায় লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, নাম্বার কাটা যাবে। তাহলে আমরা জুন লিখি। আচ্ছা, তার আগে বানান করেন JUNE, জুন, JUNE, জুন, JUNE, জুন, JUNE, জুন। এরপরে 7th মান্থ জুলাই, JULY, জুলাই, JULY, জুলাই, JULY, জুলাই, JULY, জুলাই। এই মান্থের নামগুলো অনেক সহজ, তাই না বাবুরা? এবার 8th মান্থ কোনটি? আগস্ট, AUGUST, আগস্ট, AUGUST, আগস্ট, AUGUST, আগস্ট। আসেন লিখে ফেলি, AUGUST, আগস্ট। ওকে, তাহলে নাম্বার 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। কি কি লিখলাম আমরা? মে, জুন, জুলাই, আগস্ট। আশা করি আপনারা সবাই কিন্তু আমার সাথে বানানগুলো মুখস্থ করে ফেলেছেন, তাই না? আসেন এবার আমরা চলে যাই নাম্বার 4, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ড। কি করতে হবে? এখানে লেটারগুলো এলোমেলো করে দেয়া আছে, সেই লেটারগুলোকে সুন্দর করে সাজিয়ে আমাদের অবশ্যই মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে, অর্থাৎ সেই ওয়ার্ডগুলো যেন অর্থ থাকে সেই রকম কোনো আমরা লিখতে পারি কিনা দেখি। BYAB, এটা কি কোনো ওয়ার্ড হলো? এটা তো হলো না। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি BABY, বেবি, তাহলে হবে, তাই না? আপনারা কি, আপনারা সবাই তো বেবি, তাই না? বেবি অর্থ শিশু, তাহলে আমরা লিখবো। কিন্তু একটা কথা বাবুরা, দ্বিতীয় সময় পরীক্ষাতেও আপনারা এই জিনিসটা ভুল করেছেন। যেহেতু রিঅ্যারেঞ্জে আমরা লেখার সময় দেখেন প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল, তাই অ্যান্সারটা লেখার সময় কিন্তু আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়েই লিখবো। আপনারা দ্বিতীয় সময় পরীক্ষায় দেখেছি সবাই কি করেছেন, প্রথম লেটারটা ক্যাপিটাল লেখার পরে তারপরে বেশিরভাগ করে লিখে দিয়েছেন স্মল লেটার। না, অনেকে আবার ঠিক করেও লিখেছেন, তবে অনেকে এই কাজটা করেছেন। এই কাজটা করবেন না, অবশ্যই রিঅ্যারেঞ্জে আমরা সবগুলোই ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। BABY, বেবি, BABY, বেবি। এরপরে কি আছে? RODO, এটাও তো কোনো শব্দ না, তাহলে এটাকে সাজালে কি হবে? যদি আমরা এরকম করি DOOR, তাহলে কি হলো? ডোর। ডোর অর্থ দরজা, তাহলে আমরা একটা ওয়ার্ড পেয়ে গেলাম, DOOR, ডোর, DOOR, ডোর, DOOR, ডোর। ডোর অর্থ দরজা। দেখেন আমি কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি, আপনারাও কিন্তু এভাবে লিখবেন, কেউ ক্যাপিটাল আর স্মল একসাথে মিক্স করে লিখবেন না। WORNC, এই বানানটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? কিন্তু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এখানে কি পাবো? CROWN, ক্রাউন। ক্রাউন অর্থ কি? ক্রাউন অর্থ মুকুট, এটা তো আমরা পড়েছি এর আগে। তাহলে স্পেলিংটা করেন CROWN, ক্রাউন, CROWN, ক্রাউন, CROWN, ক্রাউন। ক্রাউন অর্থ মুকুট। এরপর RMA, এটাও তো কোনো ওয়ার্ড না, তাহলে যদি এটাকে সামনে দিয়ে দেই তাহলে কি হবে দেখেন তো? ARM, আর্ম। আর্ম অর্থ বাহু, আর্ম অর্থ বাহু, ARM, আর্ম, ARM, আর্ম, ARM, আর্ম। আর্ম অর্থ বাহু। তাহলে দেখেন বাবুরা, রিঅ্যারেঞ্জ করে আমরা কোন 4টি ওয়ার্ড পেলাম? বেবি, ডোর, ক্রাউন, আর্ম।
আমরা 4টি নতুন ওয়ার্ড পেয়ে গেলাম, তাই না, রিয়ারেঞ্জ থেকে। ওকে, এরপরে নাম্বার 5, ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস বাই ড্রয়িং লাইন। ছবি দেখে কি করব আমরা, এই ইংলিশ ওয়ার্ড গুলোর সাথে ম্যাচ করব। তাহলে আসেন দেখি তো কি কি ওয়ার্ড এখানে আছে। EAGLE, ইগল। ইগল অর্থ ইগল আমরা জানি। YOYO, ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো কি, সুতায় বাঁধা এক ধরনের খেলনা, তাই না, আমরা তো এটা পড়েছি। ZEB, জেব আর এরা, জেব্রা। জেব্রা আমরা পড়েছি। YOLK, ইয়োল। ইয়োল অর্থ ডিমের কুসুম। তাহলে এখানে আছে নাকি দেখি তো। এই তো, এই খেলনাটার কথাই তো বলছিলাম। এই খেলনাটার নাম ইয়ো ইয়ো। এটা জেব্রা। আর এখানে একটা সম্পূর্ণ ডিম, তার পাশে একটা ভাঙা ডিম। আর ভাঙা ডিমের মধ্যে কি দেখা যাচ্ছে, ডিমের কুসুম, ইয়ো। আর এটা তো ঈগল পাখি দেখে বুঝতেই পারছি। তাহলে সবগুলোই আছে। আসেন আমরা এখন তাহলে এটা ম্যাচ করে ফেলি। তাহলে বাবুরা আমরা এখন কি করব, ইয়ো ইয়োর সাথে ইয়ো ইয়ো পিকচারটা ম্যাচ করে দেব। ওকে, স্কেল নিলাম। সবাই কিন্তু স্কেল দিয়ে ম্যাচ করবেন, কেউ হাত দিয়ে ম্যাচ করবেন না। হাত দিয়ে ম্যাচ করলে কিন্তু আমি পরীক্ষায় এবার নাম্বার কেটে নিব, ঠিক আছে। কাজে কেউ হাত দিয়ে ম্যাচ করবেন না। এরপরে কি আছে, জেব্রা। কোথায় জেব্রা দেখি, এই তো এখানে জেব্রা। তাহলে জেব্রার সাথে ম্যাচ করি। জেব্রার সাথে ম্যাচ করলাম। এবার ডিমের কুসুম, এই যে ডিমের কুসুম, আর এই তো ইয়ক লেখা আছে এখানে। ডিমের কুসুমের সাথে ইয়ক ম্যাচ করলাম। আর একটাই থাকলো, তাহলে ইগলের সাথে ইগল ম্যাচ। দেখেন স্কেল দিয়ে ম্যাচ করলে কত সুন্দর লাগছে দেখতে, তাই না বাবুরা। আর যদি হাত দিয়ে ম্যাচ করে তাহলে তো কেমন আঁকা বাঁকা দেখতে, খুবই পচা লাগবে। তাহলে কি শীটটা সুন্দর লাগবে? শীটটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই শীটটা কমপ্লিট করলে দেখতে অনেক সুন্দর লাগবে বাবুরা। তাহলে আমাদের কিন্তু রাইটিং আইটেম কমপ্লিট। আসলে এবার আমরা আবার যেগুলো এখন লিখলাম সেগুলো আবার একটু পড়ে নিই। ওকে, এলোমেলো লেটার গুলো পুনরায় সাজালে কি হয়, BYAB। তাহলে কি হবে সাজালে, BABY, বেবি। BABY, বেবি। বেবি অর্থ শিশু। তারপর কি আছে, RODO। এটা সাজালে কি হবে, DOOR, ডোর। ডোর অর্থ দরজা। DOOR, ডোর। ডোর অর্থ দরজা। RMA, এটা কি হবে, এই যদি সামনে নিয়ে চলে আসি তাহলে হবে ARM, আর্ম। আর্ম অর্থ বাহু। ARM, আর্ম। আর্ম অর্থ বাহু। WORNC, এটা সাজালে হবে ক্রাউন। CROWN, ক্রাউন। ক্রাউন অর্থ মুকুট। CROWN, ক্রাউন। ক্রাউন অর্থ মুকুট। বালিশ পেঁয়াজের ইংরেজি। বালিশের ইংরেজি পিলো। PILLOW, পিলো। PILLOW, পিলো। পিলো অর্থ বালিশ। এরপরে আছে পেঁয়াজ। পেঁয়াজের ইংরেজি অনিয়ন। ONION, অনিয়ন। ONION, অনিয়ন। ইংরেজিতে বছরের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম মাসের নাম কি কি, যেটা আমরা পড়লাম এখনই লিখলাম। মে, জুন, জুলাই, আগস্ট। মে, জুন, জুলাই, আগস্ট। এরপরে আছে ম্যাট। ম্যাট অর্থ মাদুর। নেস্ট অর্থ পাখির বাসা। ম্যাট অর্থ মাদুর, নেস্ট অর্থ পাখির বাসা। যে রাইমটা আমরা করেছিলাম আ বেবি, আসেন আরেকবার করি। আ বেবি, I am only a baby, as you can see. I can laugh, ha ha ha. I can cry, hoo hoo hoo. বাবুরা, আশা করি সবাই খুব সুন্দর করে শিটটি কমপ্লিট করেছেন আমার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।